ভূমিকম্পে ফিজিক্যালি আমরা যেটা চেক করেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছি, ভেঙে পড়ছে, ম্যাটেরিয়াল ভেঙে পড়ছে, ওইটাও দেখেছি। ঠিক আছে, এখন আমি কোনটা বিলিভ করবো আর কোনটা করবো না, ওইটা যে এটা যে এআই প্রডিউসড, এটা করতে যতক্ষণ সময় লাগছে ওই সময়টা তো আমাকে দিবেন না করার আগে, যেটা রাইট না রং এটা তো আমি বলতে পারতেছি না আনটিল আনলেস আমি কোনো লেভেলের ক্রেডেনশিয়াল না পাচ্ছি। তো আপাতত আমরা যা দেখেছি এবং পুরাটাই চেক করেছি, কোনো ফিজিক্যাল কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই। ঠিক আছে, ফিজিক্যাল কোন ডিসপ্লে, ওই যে একটা ওয়ালে একটু ক্র্যাক হয়েছে, দুইটা টাইলস পড়ছে, আর একটা সিলিং থেকে দুইটা সিলিং খুলে গেছে। এটা ভূমিকম্প আপনার বাসায় হয়েছে, আমার বাসায় হয়েছে, আমার বাসায় ওয়াল ফেটে গেছে। ওয়াল কেন ফাটছে এটা আমি বলতে পারবো না, বাট ফিজিক্যাল কোনো চলাচলের জন্য কোনো অসুবিধা হয় না। ওই দিনই আমরা ওই জন্যই 3-4বার ট্রেন চালাইছি আমরা। ডিএমটিসিএল প্রজেক্ট সমস্ত 6টা প্রজেক্টই, এখনো 6টা প্রজেক্টই আছে আমাদের। 6টা প্রজেক্ট ওয়ার্কিং আন্ডার দ্য ব্যানার অফ ডিএমটিসিএল প্রজেক্ট। এখানে ডিএমটিসিএল আন্ডারে অন্য কোনো সংস্থা নাই। সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ, সমস্ত রুলস প্রিন্সিপাল চলে, বাট প্রজেক্ট অপারেটিং এর জন্য প্রজেক্ট ডিরেক্টর ইজ দ্য সোল অথরিটি। এটা আমাদের পিপিআরও আছে, আমাদের আইনেও আছে দুটি। প্রজেক্ট ডিরেক্টর জন্য নিয়োগ দেওয়া হয়, সমস্ত অপারেশন, অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, এভরিথিং দে ডু ইট। আর আমরা শুধু ডিএমটিসিএল এখন যেটা করতেছি লাইন 6 এর জন্য, লাইন 6 হ্যাজ এ ডুয়েল রোল। ওয়ান রোল, দে আর দ্য প্রজেক্ট ডেভেলপার, কারণ কমলাপুরের কাজ চলতেছে, টঙ্গীর কাজ চলবে, স্টিল দে আর দ্য ডেভেলপার। আর রেভিনিউটা কালেক্ট করতেছি ডিএমটিসিএল আমরা। সো এটা দুইটা ফাংশন আছে। তো অপারেশনটা সমস্তটাই ডিএমটিসিএল, এখানে লাইন 6 এর কিছু নাই। লাইন 6 এর সাথে কমিউনিকেট করতে হচ্ছে, বিকজ এখনো 2-1টা কন্ট্রাক্ট প্যাকেজ আন্ডার দ্য ডিএনপিতে আছে, ডিফেক্টস নোটিফিকেশন পিরিয়ডে আছে, ওইটা আবার লাইন 6 এর আন্ডারে, এখনো প্রজেক্টের আন্ডারে, কারণ 2 বছর শেষ হইলে পরে অপারেশন বুঝা নেবে। ঠিক আছে, তো এটা একটু হাইব্রিড মুডে চলতেছে লাইন 6টা, এখনো পিওর অপারেশনও না, পিওর কনস্ট্রাকশনও না। আর নন রেভিনিউ ফেয়ার কতবার ধরা হয়েছিল, যেটা বাজেট করা হয়েছিল, বাজেট ইজ এস্টিমেট, আর 450 কোটি টাকার মতো ধরা হয়েছে আমাদের রেভিনিউ কালেকশন ফুল ইয়ার। স্টিল প্রেডিকশন, বিকজ তার আগের বছরের প্যাসেঞ্জার অনেক কম ছিল, রেভিনিউ যখন কালেক্ট হওয়া আরম্ভ হয় তখন ওটা ফুল রেভিনিউ হয় নাই। নাম্বার 2, ফুল সার্ভিসও হয় নাই, ওটা 7 মিনিট ছিল, 8 মিনিট ছিল, 10 মিনিট ছিল, 12 মিনিটও ছিল। এটা এখন কমে আস্তে আস্তে, এখন আমরা যেটা হয়েছে, বিয়ারিং এর আগে একটা স্টেজ ছিল, বিয়ারিং এর পর একটা স্টেজ, এটা ফ্যাক্ট, আমরা হয়তো অনেকে জানি না স্ট্যাটিস্টিক্সটা। বিয়ারিং এর আগে 4,60,000 থেকে 75 পর্যন্ত হাইয়েস্ট উঠছে প্যাসেঞ্জার পার ডে, ফ্রাইডে বাদ দিয়ে। আবার স্যাটারডেও ডিফারেন্ট প্যাটার্ন হয়, স্যাটারডে ডিফারেন্ট নাম্বার কাস্টমার হয়। আর বিয়ারিং এর পরে ওই নাম্বারটা আনফর্চুনেটলি 4 লাখের আশেপাশে। এটা আমাদের বুঝতে হবে যে কেন হয়েছে। আমরা চাচ্ছি যে প্যাসেঞ্জার প্যাটার্নটা, যেটি প্যাটার্নটা এখন দেখা যাচ্ছে, প্যাসেঞ্জার প্যাটার্নটা সকালবেলার রাশটা একটু কমে গেছে। এক হইতে পারে আমরা গত মাস খানেক আগে, যেটা 1.5 মাস আগে যেটা করেছি, যে 1 ঘন্টা বাড়াই দিচ্ছি, আধা ঘন্টা প্রথম দিকে, আধা ঘন্টা বন্দর, ওইটার জন্য হইতে পারে যে প্যাসেঞ্জার ডিস্ট্রিবিউশনটা সকালবেলা রাশ একটু কমে আসছে, স্পেশালি সকালবেলা। আর ওভারঅল তারপর কলেজ বন্ধ আছে, অনেক কিছু আছে, ফ্যাক্টর আছে। আর নির্বাচন তো সামনে আছে, ওটা আমাদের বুঝতে হবে। তো যাই হোক, বাট দ্য ফ্যাক্ট ইজ, এটা 4,60,000 থেকে এটা এখন বিয়ারিংটা একটা কোইন্সিডেন্টাল হইতে পারে, এখন 4 লাখের আশেপাশে, না উপরেও আছে নিচেও আছে, এভরিডে এক্সাক্ট না, এভারেজ চার্জ ধরে। ফ্রাইডে তো ইউজুয়ালি কম, ওটা স্ট্যাটিস্টিক্সে পাই। তো মান্থলি আমরা ধরতে, ইন অ্যাভারেজ ম্যাডাম, এটা প্রায় 10% কমে আসছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা আরেকটু আমরা ওয়াচ করতেছি যে ইলেকশনটা ডিক্লেয়ার হইলে কিভাবে কোন দিকে ডিক্লাইন হয়, ঠিক আছে, ওটা আমাদের দেখতে হবে। তারপরে ইন্টারিম গভর্নমেন্টের সময় শেষের দিকে, তো ওইটাও কি হয়, ওটাও সবকিছু দেখতে হবে। এটা জাস্ট নট দ্যাট বিয়ারিং
ভূমিকম্প, এগুলি জাস্ট কোইন্সিডেন্টাল পয়েন্ট। বাজেট যেটা ইনকামটা তো আমি বললাম 4,460,000 মতো রেভিনিউ ইনকাম আসতেছে, আর নন রেভিনিউ ইনকাম আসবে প্রায়, এস্টিমেটেড ছিল 50, বাট নন রেভিনিউ ইনকাম হবে 100, এখন 550 টোটাল। নন রেভিনিউ ইনকাম 100 কোটি হবে প্রায়। আচ্ছা, ডিএমটিসির অপারেশন কস্টের দুইটা ফ্যাক্টর এখনো আছে। আগামী বছর থেকে এটা রিয়েল রিফ্লেকশন হবে, বিকজ আমাদের এখন কিছু কাজ এখনো আন্ডার দ্য প্রজেক্ট ডিএনপি পিরিয়ডে চলতেছে, কিছু মেনটেনেন্স কন্ট্রাক্টর করতেছে, আমরা করতেছি না এখনো। তা যার জন্য পুরো কস্টটা রিফ্লেকশন হচ্ছে না। যেমন স্পেয়ার পার্টস এখনো দিচ্ছে ওরা, আমরা যখন কিনবো তখন এক হিসাব হবে। তারপরে যেমন আগামী জানুয়ারির দিকের থেকে, তারপরে যেমন ট্রেনের মেজর ওভারহোলিং হবে 2000 কততে 28-এ, ওইটা হওয়ার পরে ট্রেনের পুরা খরচ আমাদের আসবে। আর এই পর্যন্ত মোটামুটি যে কন্ট্রাক্টর আছে তার উপরে দিয়ে যাবে। তো রিয়েল কস্টটা রিফ্লেকশন হচ্ছে না আসলে। তো আমি আপনার নেক্সট বাজেটে আমি দিয়ে দিতে পারবো পুরো এক্সাক্ট ফিগারটা। নেক্সট প্রেস কনফারেন্সে সামারি আমি দিয়ে দিব যে কত আয়, কত ব্যয়, নন রেভিনিউ, কত প্রজেকশন করতেছে, ওইটা দিয়ে দিব। রাইট রং ডাজন্ট ম্যাটার।